আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি চালতার আচারের রেসিপি। আর খুবই লোভনীয় এবং মজার একটা আচার আজ আপনাদের সাথে শেয়ার করব। আমি চেষ্টা করেছি সহজ করেই দেখানোর জন্য। আর এই আচারটা কিন্তু সাধারণত স্কুল গেটের সামনেই বেশি বিক্রি হয়। তাহলে চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি 2টি চালতা নিয়ে নিয়েছি আর চালতাগুলোকে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমি যেহেতু বটি দিয়ে কাটাকাটি করি ওই জন্য আসলে আমি সাধারণত কাটাকাটিটা দেখাই না। তো এখন পানির মধ্যে দিয়ে এটাকে ভালো করে কচলে ধুয়ে নিচ্ছি। এখন চালতাগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়েছি এবং বেশি পরিমাণে পানি দিয়েছি চালতাগুলোকে সিদ্ধ করব ওই জন্য। আর এখন সিদ্ধ করার জন্য এর মধ্যে আমি চুলাটা অন করে দিয়েছি। আর এখন কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি এখন কিছু অ্যাড করব না। আর লবণটা এখন দিচ্ছি যাতে চালতার মধ্যে লবণটা ভালো করে ঢুকতে পারে। অনেক সময় দেখা যায় যে লবণটা একটু কম হয়ে যায়, তো এইভাবে যদি দেওয়া হয় তাহলে কিন্তু ভিতরে যেতে পারে। এখন চলে আসলাম আচারের মশলা তৈরি করার জন্য। তো এখন আমি এখানে নিয়েছি 1.5 টেবিল চামচ পাঁচফোড়ন, 1.5 চা চামচ আস্ত ধনিয়া, আর নিয়েছি বেশ কয়েকটা শুকনো মরিচ। আর এই শুকনো মরিচের কথা আমি বলছি না, কারণ হচ্ছে যে যেমন ঝাল খেতে চান সেই অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। আর আচারে কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি হলেই ভালো লাগে। তো এখন আমি আস্তে আস্তে নাড়াচাড়া করছি আর চুলার আঁচটা কমিয়ে রেখেছি। এই মনে করেন যে 1.5 মিনিটের মতো আমি এটা ভেজে নিয়েছি আর কি, চুলার আঁচটা কমিয়ে দিয়ে। এর মধ্যে কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আসলে এত বেশি ভাজতে হবে না, দেখতে পাচ্ছেন। এখন চুলাটা অফ করেই চুলার পরে আমি রেখে দিচ্ছি। তো এখন দেখে নিচ্ছি যে সিদ্ধ হয়েছে কিনা চালতাটা। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে কালার চেঞ্জ হয়ে গেছে। তারপরেও আমি আসলে একটা প্যাচুলার সাহায্যে দেখে নিচ্ছি যে সিদ্ধ হয়েছে কিনা। তো সিদ্ধ হয়েছে সুন্দরভাবে। এখন আমি চুলাটা অফ করে এটা চালনির মধ্যে ঢেলে নিচ্ছি পানিটা ঝরানোর জন্য। চলে আসলাম আচারটা বানানোর জন্য। কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি তেল দিয়ে দিয়েছি খুবই কম পরিমাণে, কারণ আচার বানাতে তেল বেশি লাগে, এই আচারটার তেল খুবই কম লাগে। তো এখন তেজপাতা দিয়ে দিয়েছি, গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। গরম হয়ে গিয়েছে, একটু নাড়াচাড়া করে এখন আমি এই তেলের মধ্যে সেই চালতাটা দিয়ে দিচ্ছি। আর এই আচারটা বানাতে কিন্তু খুবই কম উপকরণ লেগেছে। আর আজকের আচারের মধ্যে কিন্তু থাকছে সংরক্ষণ পদ্ধতি। তো আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তো আমি নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করে এখন আমি এর সাথে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি আর কি, একটু কালারের জন্য। তো এই আচারটা কিন্তু খুবই মজার একটা আচার, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এখন মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। আর এখানে কিন্তু আমি আজকে 2টা চালতা নিয়েছি, আর চালতাগুলো কিন্তু এত বেশি টক ছিল না। তো আপনারা যখন চালতাটা কেটে নেবেন তখন কিন্তু একটু খেয়ে দেখবেন। সেই আচারের মশলা কিছুটা দিয়ে দিলাম, দিয়ে এখন নাড়াচাড়া করব। এখন আমি নাড়াচাড়া করছি আর কিছুক্ষণ পরে কিন্তু এই চিনি থেকে অনেকটা পানি বের হবে। তো এখানে কিন্তু ভয়ের কিছুই নাই। তো এই যে আমি নাড়াচাড়া করার পর তারপর হচ্ছে একটু লবণ দিয়ে দিয়েছি, কারণ আমি কিন্তু আগেও লবণ দিয়েছিলাম। আর টক জিনিসে একটু লবণটা বেশিই লাগে। দেখতে পাচ্ছেন যে আচারের কালারটা আমার কাছে কেমন যেন ফ্যাকাশে ফ্যাকাশে মনে হচ্ছে, ভালো লাগছে না দেখতে। তো এজন্য আমি এখন এর সাথে একটু অ্যাড করে দিব হচ্ছে একটু কালার। তো আমি আজকে কালারের মধ্যে দিয়েছি আমরা যে বেগুনি ভাজি যে জাফরানটা দেই, ওই জাফরান আমি কিছুটা দিয়েছি। তো দেওয়ার পরে কিন্তু অনেক সুন্দর কালার এসেছে। আর আমি বুঝলাম না অরিজিনালে কালারটা এত ভালো এসেছে, আমার ক্যামেরাতে এত সুন্দর কালারটা আসে নাই। তো এরই মধ্যেই কিন্তু চিনি থেকে অনেকটা পানি বের হয়েছে। তো এখন আমি সেই আচারের মশলা আরও কিছুটা দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করছি। আর এটাকে নাড়াচাড়া করব এবং এই পানিটাকে শুকিয়ে নিব। আর এখানে হচ্ছে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামেই রাখতে হবে, কারণ মিডিয়ামে রেখে আচারটা তৈরি করতে হবে, না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু বেশ কমে গিয়েছে। আর এই আচারটা খুবই মজার একটা আচার।
এই আচারটা বানানোর সাথে সাথেই খাওয়া শুরু করেছিল আমার বাসায়। তো এতটা পছন্দ হয়েছে সবার। লাস্টে আরও কিছুটা ছিল মশলা, সেটাও আমি দিয়ে দিয়েছি। আর এই আচারটা কিন্তু স্কুল গেটের সামনে, তারপর বাণিজ্য মেলায় এই আচারটাই কিন্তু বিক্রি করা হয়। আমি সেই রেসিপিটা ফলো করেই আজকে আপনাদের সাথে আমার রেসিপিটা শেয়ার করেছি। এখন দেখাচ্ছি সংরক্ষণ পদ্ধতি। আচার সংরক্ষণ করার জন্য এখন আমি অ্যাড করে দিচ্ছি ভিনেগার। তো এখানে আমি দিয়েছি 1 চা চামচের মতো আর কি, বা একটু বেশিও হতে পারে, কারণ ভিনেগারের বয়েমের যে মুখটা থাকে ওরই 1 মুখ দিয়ে দিয়েছি আমি আর কি, যেহেতু আমার এখানে কম পরিমাণ আছে ওই জন্য। তো আপনারা আচারের পরিমাণ অনুযায়ী বুঝে ভিনেগারটা ব্যবহার করবেন। যদি বেশি হয় তখন একটু বেশি পরিমাণে দিয়ে নেবেন। তো এরই মধ্যে কিন্তু আমার আচারটা অলমোস্ট হয়ে গিয়েছে। আর আচারটা খুবই লোভনীয় হয়েছিল। আমি চুলা থেকে নামানোর সাথে সাথেই খাওয়া শুরু করেছিল আমার বাসায়, এতটাই মজার হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজার। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিত্য নতুন রান্না করে প্রিয়জনকে খাওয়ান। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।